মুর্শিদাবাদের ডোমকল। তাদের মুখে একটাই কথা যে ডোমকল, বোমকল। হ্যাঁ ঠিকই, কারণ ডোমকলকে বোমকল হিসেবে মানুষ চেনে। কিন্তু এবার ভোটে সেটা হয়নি, কয়েকটা বিক্ষিপ্ত ঝামেলা ছাড়া। এটা আমাদের অনেক বড় পাওনা বলা যেতেই পারে। ভোট গত 23 তারিখ ডোমকল বিধানসভায় হয়েছে। আমরা সেই বিধানসভার মানে ডোমকল বিধানসভার গ্রাউন্ড রিপোর্ট নিয়ে আমরা আলোচনা করব আজকে, যে কোন দল পিছিয়ে কোন দল এগিয়ে বা কারা কোনো ছাপি ফেলতে পারেনি। আমরা প্রথমে শাসক দল তৃণমূল কংগ্রেস, তার যিনি প্রার্থী ছিলেন আইপিএস হুমায়ুন কবির মহাশয়, তাকে নিয়ে এবং ডোমকলে তৃণমূল কংগ্রেসের অবস্থা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে ডোমকলে আমার মতে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে লড়াইটা চলছে। এখানে কংগ্রেস কোনো ছাপ ফেলতে পেরেছে বলে আমার মনে হয় না। হুমায়ুন কবির মহাশয় তিনি দেবরাতে বিধায়ক ছিলেন, বর্তমানে তিনি আমাদের ডোমকল বিধানসভার প্রার্থী, ভোট হয়েছেন। তিনি 4 তারিখ জানতে পারবেন যে তিনি বিধায়ক হচ্ছেন কি হচ্ছেন না। ডোমকলে তিনি কি অবস্থায় আছেন, তার জেতার সম্ভাবনা কতটা, হেরে যাওয়ার সম্ভাবনা কতটা। আমার মতে ডোমকলে তৃণমূল কংগ্রেসের জেতার শতাংশ যদি বলি পার্সেন্টেজ, তাহলে 40। কারণ এখানে সিপিআইএম এ জিতে যাওয়ার সম্ভাবনাটা বেশি জনমতের দিক থেকে। কিন্তু তারপরও তৃণমূল কংগ্রেস জিততেই পারে, আমি একদম বলছি না যে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। তার জন্য কয়েকটা শর্ত আছে যে তৃণমূল কংগ্রেস ডোমকলে কি শর্তে জিততে পারে। 1 নম্বর শর্ত হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। মেয়েদের যে ভোট, সে ভোট কতটা তৃণমূল কংগ্রেসে পড়ছে, টিএমসিতে পড়ছে, সেটা কিন্তু হুমায়ুন কবির মহাশয়ের জেতার জন্য খুব নির্ভর করছে। যদি মহিলা ভোট ঠিকভাবে না পড়ে, যদি বেশি পার্সেন্টেজ ভোট যদি না পড়ে, তাহলে কিন্তু এখানে ডোমকল বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জেতা খুবই মুশকিল। এবং তৃণমূল কংগ্রেসের এখানে যে জেতার পার্সেন্টেজ, সেটা আমার মতে কম। তার আরেকটি কারণ, বড় কারণ, সেটা হলো হুমায়ুন কবির মহাশয় তিনি আমাদের ডোমকল বিধানসভায় বহিরাগত, এবং এই কারণে এখানে যে কর্মীরা আছেন শাসক দলের, তারা আমার যে অ্যানালিসিস, সে অ্যানালিসিসে যেটা ধরা পড়েছে যে এখানকার কর্মীরা 3টে ভাগে ভাগ হয়ে গেছে। একটি ভাগ একদমই ইনঅ্যাক্টিভ, যারা এই ভোটে সেভাবে প্রচার করেননি এবং তারা পরিশ্রম করেন শাসক দলের। এক ভাগ সঙ্গে থাকলেও সেইভাবে অ্যাক্টিভ ছিল না গ্রাউন্ডে, এবং আরেক ভাগ তারা না ইনঅ্যাক্টিভ ছিল না তার সঙ্গে ছিল, তারা পুরোপুরি অন্য একটি বিধানসভায় গিয়ে ভোট প্রচার করেছেন এবং সেই বিধানসভায় ভোট করেছেন, কিন্তু নিজের বিধানসভার করেননি। ফলে যে কর্মীরা আছে শাসক দলের, তারা কিন্তু হুমায়ুন কবির মহাশয়ের জেতার কারণ হয়ে দাঁড়াবে বলে আমার মনে হয় না। যদি এখানে একমাত্র আমাদের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ দেখেই ভোট মানুষ দিয়েছেন, তার যে আদর্শ, তার যে নীতি, সেই নীতির উপরেই এবং তার যে যোজনা উপর নির্ভর করেই এখানে ভোট হয়েছে। এবং আমি প্রথমেই বললাম যে তৃণমূল কংগ্রেসের একটা জেতার সব থেকে বড় যে সুযোগ, সেটা হলো যে লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসের জন্য কতটা কাজ করেছে। কংগ্রেসের কিছু সামান্য ভোট তৃণমূল কংগ্রেসে পড়তে পারে। তার কারণ হচ্ছে যে কংগ্রেসের যারা, তারা তাদের যে প্রার্থী, সেই প্রার্থীকে পছন্দ করেননি। তাদের একটা গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কিছু ভোট তৃণমূল কংগ্রেসে পড়তে পারে। এখানেও একটা বিষয় আছে যে বেশি সংখ্যক ভোট কিন্তু সিপিআইএম এ পড়ার সুযোগ, এটাই বেশি, যা আমার কাছে খবর আছে যে কংগ্রেসের বেশি যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে যে ভোটটা কেটেছে কংগ্রেস থেকে, তার কিছুটা পড়েছে তৃণমূল কংগ্রেসে, কিছুটা বাসিতে, এবং বেশিরভাগটাই সিপিআইএম। এবার সিপিআইএম এর জেতা এবং হারা, সিপিআইএম এর যে জনমত যেটা বলছে, তাতে সিপিআইএম এর জেতা চান্স সব থেকে বেশি। 60% যে মুস্তাফিজুর রহমান আছেন, তার জেতার চান্স বেশি। এখানে একটা কারণ হচ্ছে যে যুব যে ভোটার, সেই ভোটার কিন্তু পুরোটাই মানে বেশিরভাগটাই কিন্তু করেছে সিপিআইএম। এবং গত 8 বছরের পৌরসভা এবং 5 বছরের যে বিধানসভায় ডোমকলে সেভাবে কোনো কাজ হয়নি। তার ফলে মানুষের একটা রাগ কিন্তু শাসক দলের উপরে ছিল। এবং মুর্শিদাবাদে একটা ইউনিভার্সিটি ঠিকভাবে হয়নি, বা পরবর্তী টাইমে কিছু শামশেরগঞ্জের যে দাঙ্গা, সেখানে আমাদের মুখ্যমন্ত্রীর কিছু কমেন্ট, এই নিয়ে মুসলিমদের মধ্যে একটা অসন্তোষ ছিল। এর ফলে কিন্তু শাসক দলে এবার ভোট কিছুটা তুলনামূলক হলেও কম পড়েছে। এবং আরেকটা ফ্যাক্টর হচ্ছে, সেটা হলো যে বাসি মানে হুমায়ুন কবির, যিনি আমজনতা উন্নয়ন পার্টির কর্ণধার, তার পার্টিতেও মানে বাসি চিহ্নে কিছু ভোট পড়েছে। সেই ভোটটা কিন্তু বেশিরভাগই শাসক দলের ভোট ছিল 2021 সালে। একটা কথা আমি বলে রাখি, সেটা হলো 2021 সাল এবং 2024 সালের যে 21 সালের বিধানসভা এবং 24 সালের যে লোকসভা,
সেই ভোট নিয়ে কিন্তু এবারকার হিসাব করলে চলবে না। এবারকার হিসাবটা পুরোটাই আলাদা। অতএব 21 সালে কে কত ভোট পেয়েছিল, কে কত ভোটে পিছিয়ে ছিল, এগিয়ে ছিল, বা 24 সালে যে লোকসভা ভোট ছিল সেখানে কে কতটা পিছিয়ে ছিল, এগিয়ে ছিল, সেটা কিন্তু ম্যাটার করছে না এবার। এটা কিন্তু একটা জিনিস ভাবতে হবে। অতএব আমার মতে ডোমকলে কে জিতবে এখনো আমি সত্যি পরিষ্কার জানি না, কারণ হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই আছে, যেই জিতুক সে খুব কম মার্জিনে জিতবে। তবে আমার মতে সিপিআইএম কিছুটা এগিয়ে আছে জনমতে, কিন্তু আমি বললাম যে প্রতিটা জনমত সে ব্যর্থ হয়ে যেতে পারে একটা জায়গায়, সেখানে হচ্ছে মহিলা ভোট যেটা, সেটা কতটা শাসক দলে পড়েছে। যদি শাসক দলে ঠিকঠাক ভোট পড়ে মহিলা ভোট, তাহলে হুমায়ুন কবির মহাশয়ও জিতে যেতে পারে। এটা আমার মতামত, আপনাদের মতামত আলাদা থাকতে পারে, সেটা আপনি কমেন্ট বক্সে জানান, এবং ফেসবুকে আমাকে ফলো করুন, এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, এবং আমরা আস্তে আস্তে পরবর্তী বিধানসভা ভোট সমীক্ষা এবং গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব। ধন্যবাদ।